আমার বুজুর্গগণ, মানুষের যতদিন জমিনের মধ্যে আয়ু আছে, যতদিন জমিনের মধ্যে হায়াত আছে, বান্দা তোমার সামনে আজরাইল আইতালায় যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা নানি মাতইল্লা। আমার বুজুর্গগণ, কোনো মানুষ নাই যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় না। আরে আমি নজরুল ইসলামে জমিনের মধ্যে মরণ ডরাই, আপনারাও জমিনের মধ্যে মরণ ডরায়, কারণ অরিজিনাল আল্লাহওয়ালা মানুষ যারা, তারা জমিনের মধ্যে মৌতরে ডরায়। ও কথাটা থাকে যে খিলা এই দুনিয়াতে আমি বিদায় নিও, মানুষের দোয়া করেন না রে আল্লাহ, আমার জীবনের শেষ সময় আমার জবানে দিয়ে আখেরি কথাটা জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গগণ, আমার নবী ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষে জীবনের শেষ সময়, মরণের সময় বন্দায় জমিনের মধ্যে কলিমা পড়িয়া মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমাইন, দাখালাল জান্নাহ, আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেন। হওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? এখন আমরা কই মনানি ও মানুষ জমিনের মধ্যে বুদ্ধিমান, ও মানুষ ভারতমালার রাস্তা আইসে, আগে খবর ভাইয়া বেঠায় খালি আটি ফলার গাছ দিয়া বিল্ডিং তুলে মাত্র না। ইটা আছে নি আপনারা? ইটা নাম হইতাম না, এক জায়গাতে আমি গিয়ার দেখি খালি কুটি, আমি হইয়ার হায় রে হায়, কত সিমেন্ট আর পাথর রদ করছে, সাইয়া দেখি না ইটা খালি আটি ফলার খোলা গাছ। ও মাল ভিটিতা, মাত বুঝা গেছেন? খালি মাল ভিটিতা। ও মানুষ ইয়ার নানি মাতই না, আর নাইলে যান ছেলে মেয়ে আসেন ৩-৪ জন, এরারে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাইছেন, চাকরি নকরি দৌড়াইছেন, খায় খারবারের ব্যবস্থা করিয়া দিছেন। ও তো কইমু বলে এইনু আকলমন মানুষ, বুদ্ধিমান মানুষ, জি না, ই হদিসর দ্বারে দিও এরা না। আমার বুজুর্গগণ, আমার নবী ফরমাই, দুনিয়ার জমিনের মধ্যে ও মানুষ হইলা সবচাইতে বুদ্ধিমান আকলমন মানুষ, যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করি মরণলে স্মরণ করে, যে বন্দায় জমিনও বেশি বেশি করি মরণলে ইয়াদ করে, ও মানুষ হইল জমিন আকলমন। সুবহানাল্লাহ, জুরে কইনা সুবহানাল্লাহ। খিলা যাইন মৌতরে ডরাইবা, এই নমাজ পড়িবা, জমাতের সহিত নমাজ পড়িবা, কওনা সুবহানাল্লাহ। যে মানুষে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় মসজিদের খেদমত করবা, মসজিদের হক আদায় করবা, মসজিদে আইয়া খাম করবা, ওখান মনে আইব যে কিয়ামতের ময়দানও ও মসজিদে তো ও জমিনে তো সাক্ষী দিব না, মাতই না। এর জন্য আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম। আমার বাবা এখন আমরা প্রত্যেক মানুষে জমিনের মধ্যে মরণ ডরাই। হায় রে হায়, মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নেয়, আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে মারা যাওয়ার সময় সন্তানাদি মা বাবার সামনে খাড়া থাকুন লানি, বাবার মুখের চাই, মার মুখের চাই। মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, মারা যাবার সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়। প্রত্যেক মানুষের জবান বন্ধ হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। একমাত্র মানুষের চক্ষুটা আপনার খোলা থাকে, থাকে না? আমার বুজুর্গগণ, কিতাবের নাম হইল, কিতাবের মধ্যে আনই নজহাতুল মাজালিস, কিতাবের মধ্যে ঘটনা নয়। আল্লাহর বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিতা মানুষ মারা যাইবা, হায় রে হায়, বড় ডর করে কোন সময় মানুষের জীবন শেষ হইব, মানুষ মারা যাইবা।
কোন মানুষ মাঝির গ্রামের মানুষ সারা মানুষ মাঝির গ্রামের জমিনও মারা যায় না। কোন মানুষ আছেন শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মানুষ মারা যায়, কোন মানুষ আছেন ক্যান্সার হসপিটালও মারা যায়, কোন মানুষ আছেন গ্রিন হিলসের মধ্যে মারা যায়, কোন মানুষ আছেন লিগ্রিমসের মধ্যে মারা যায়, কোন মানুষ আছেন গুয়াহাটি হায়াতের মধ্যে মারা যায় না। আমার বুজুর্গ মা বাবায় ভাই বিরাদে জমিনের মধ্যে আফসোস করেন, হায় রে হায়, যদি আমি শিলং লইয়া যাইতাম না তাহলে আমার বাবা হয়তো জমিন তলে মরলা নাহলে। কোন মানুষ আছে রে ফানের নিচে বন্দা জমিন তলে মারা যায় না। আমার বুজুর্গ কিতাবর নাম হইল দাকাইকুল হাকায়েক। কিতাবর মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আলয় মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। একজন ফিরিস্তা আছেন, এর নাম হইল মালাকুল আরহাম। এর নাম হইল মালাকুল আরহাম। এর দায়িত্ব কি, ডিউটি কি? বলে সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভ মার রেহমের মধ্যে প্রবেশ করে, ওই সময় আল্লাহ জানাই, হে মালাকুল আরহাম, আর দেরি করিও না রে, আমার বন্দা মাঝি গ্রাম তার মার গর্ভের মধ্যে প্রবেশ করিলেছে। আমার বন্দা গঙ্গুর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা বোম্বে পুনের জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুর ত্রিবালিয়ার জমিনও মারা যাইব। হে মালাকুল আরহাম, সেই জায়গার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা বড়ইব। এই মাটিটা আমার বন্দার শরীরের লগে মিক্স হয়ে যাইব। আমার বন্দার যখন মরণের সময় আইব, সেই বেঙ্গালুর না যাওয়া পর্যন্ত মরণ হবে না। কোন মানুষ আছে পানির নিচে সাগর মারা যায় না। ও কয়েকদিন আগে বর্তমানে আসামের মধ্যে মোবাইল খুলিলে ফেসবুক খুলিলে দেখা যায় তুলপাড় চড়ের আসামের এক গৌরব আসলা। আসামের জনপ্রিয় শিল্পী যার নাম কিতা জুবিন গার্গে নানি, আসামের জনপ্রিয় শিল্পী জাইন জুবিন গার্গে খানো মারা গেছেন সাগর নানি মাতনি না, সাগর টান সেই জায়গার মাটি আল্লাহর বন্দার শরীরের লগে মিক্স আসলো। এর কারণে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত সেই বন্দার মরণ আপনার হইছে না। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম, দুনিয়ার জমিনের মধ্যে মরণ ডরাইতাম। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ জ্বালা বানাই দে। আমি খোয়াত আসলাম, মানুষ মারা যাওয়ার আগে 60 জন ফেরেশতা আল্লাহর বন্দা বান্দির সামনে আইন। কয়জন? 60 জন। ও 60 জনকে ম্যানেজ করে লইলে মনে হয় লাভ হইব না। এটা দুনিয়ায় কোনো টাকা পয়সা কোনো খাজু আইয়া লাগতো না, লাগবো নি? আমার বুজুর্গ, আমার মরণের সময় আইব, আমার সম্মানিত ইমাম সাহেব মৌতর সময় যে সময় আইব, আপনার যে সময় মরণের সময় আইব, 60 জন ফেরেশতা আপনার আমার সামনে উপস্থিত হইবা। প্রত্যেক মানুষে দেখবো একজন ফেরেশতা আইবা, আয়া কইবা, ও বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, সবর করিলাও, আমি আল্লাহর ফেরেশতা তোমার সামনে আইছি। বন্দারে, জমিনের মধ্যে 83 বছর তুমি জমিনের জল পান করলাই, ও দায়িত্বের মধ্যে আল্লাহ আমারে দান করছলা। তুমি যে জল খাইতাই আমি ব্যবস্থা করিয়া নিয়ে দিতাম জমিনও খাইতাই। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি সমস্ত পৃথিবী ঘুরিলাম, নদ নদী সাগর ঘুরিলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন একটা ফোঁটা জল আমি পাইলাম না। তাহলে বুঝা যার বন্দা জমিন তোমার হায়াত নাই, জমিন তলে বিদায় নিবা। এই সময় মানুষে খান্দয়, মানুষের মৌতর সময় মানুষের চকু বাই আস্তে আস্তে দেখছেন তুলা তুলো ইয়া জল বারোয় না। মানুষের মরণের সময় মানুষে খান্দে, যত মানুষে খান্দুক না খেল, আওলাদর মায়া মা বাবায় জমিনও ছাড়তে পারেন না। মা বাবার মরণের সময় সন্তানাদি মা বাবার সামনে দাঁড়াই রয়, কোনো জাতি মা বাবার মুখের মধ্যে জল দে, সেও বাবার খানোর দ্বারা গিয়া কলিমার তলকিন দিল্লা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে বাবার খানোর দ্বারো কলিমার তলকিন দেন। বাবায় জমিনের মধ্যে কলিমা পড়ই, বাবায় জাদুর ভাই যায় জমিনের মধ্যে হইল জাদু বলি রে আই যাবি বাবা জমিন তুলে মারা যাইয়ার তুমি জাদু বলি আমারে কলিমার তলকিন দিয়া সাহায্য করলা। মা বাবার মরণের সময় সন্তানাদির ভাই মা বাবায় চক্ষু মেলিয়া যায়, জোর জোরাইয়া চক্ষুর জোর ছাড়ো। ও জাদুমণিও খোল, আমি বাবা দুনিয়ার জমিন তুলে মারা যাইয়া আমি তোমাদের আল্লাহর হাওলা করে আমি দাইলিয়ার। আরেকজন ফিরিস্তা বন্দার সামনে আয়, এই কঠিন মুসিবতের সময় ফিরিস্তা ইয়া জানাইল বন্দারে তুমি জমিনের মধ্যে 83 বছর জমিনের মধ্যে বাঁচিয়া রইলে রে বন্দা। ও বন্দা তুমি খালি জিরার চাউলের ভাত ছাড়া জমিনও খাইছ না, তুমি আরাম চাউল ছাড়া জমিনের মধ্যে খানি খাইছ না। বন্দা তোমার রিজেকের দায়িত্ব আল্লাহ আমারে নিযুক্তি করিয়া দিছলা। আজ আমি সমস্ত পৃথিবী দৌড়াইলাম, সমস্ত পৃথিবী আমি তালাশ করলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। বন্দা ডরাইও না, বই করিও না, তোমার রিজেক বন্ধ হয়ে গেছে, তোমার জীবন শেষ, কিছু সময়ের ভিতরে দুনিয়া ধরে তুমি বিদায় নিবা। বন্দায় জমিনের মধ্যে খান্দিবা, শুনবা আমার জীবন শেষ। ও ভাইয়া জোয়ান হল রে, আজ আপনার মতন আমার মতন বহু জোয়ান অন্ধকার কবর আছে। কবর হইল এমন জায়গা আল্লাহর হাবিবের দামান জিল্লুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এলার নাম হইল হযরত উসমান গনি। আল্লাহর হাবিবে কইতা জিন্নুরাইন, দুই নূরের মালিক কইলা একমাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিয়া দিছলা। হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ উসমান গনির একটা ঘটনা কই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া নবীজির একজন সাহাবী হযরতে তালহার বাড়ির মধ্যে গেছেন। হযরতে তালহায় নবীজিরে বসার জায়গা দিছেন, একটা খেজুর গাছের নিচে নবীজিরে বসার জায়গা দিছেন। আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জায়গার মধ্যে বইলা কত সময় নবীজির দাঁড়ো দাঁড়ায়, আরো কত সময় গড় ভাই খালি উগাউগে করয়। রাসূলুল্লাহ ফরমাইন, হে ওমর তুমি কোন কারণে বউলা খালি দৌড়া দৌড়ি করো? ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে দৌড়া দৌড়ি করিয়া আমার খালের মধ্যে একটা আওয়াজ হয়, তলহারে করো কোটি কোটি হরু তার বাচ্চাইন তোর খান্দনের আওয়াজ। আইজ আমার মাঝে ইমানদারি নাই আসেনি মাতইন না। আমি জমিনও হক না হক বুঝি না, পরের হক রে মারিয়া খাইতে দ্বিধাবু জমিনও করি না। পরের হক রে আমরা হারাম যেটা বর্তমান জমানায় হালাল মনে করিয়া খাই না। আউযুবিল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী আসলাম, আল্লাহর হাবিবে ফরমাইন, উমর রে খার খান্দনের আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ তালার গরো কুটি কুটি বাচ্চার খান্দনের আওয়াজ শুনিয়া আল্লাহর হাবিবে ফরমাইন, আও রে তালহার গরো খে খান্দে সামাইল দেখি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া গেছে, যাবার পরে দেখো একটা ছোট্ট বাচ্চারে রশি দিয়া আর তালহায় রশি দিয়া বান্ধিয়া রাখি দিছ। কুটি মুটি এক হরুতা বান্দা দীর্ঘা দেন জেলা বোঝা যায় ওলা। আল্লাহর হাবিবে ফরমাইন, তালহা রে এই বাচ্চা খে। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি নবী দিয়ে ফরমাইন,
ও তালহা যদি তোমার সন্তান তাহলে কোন কারণে রশি দিয়া তুমি কুটার মধ্যে বান্ধিয়ে রাখলাই তাহলে কল্যাণ আরম্ভ করলি আর রাসূলুল্লাহ আমি ও কারণে আমার জাদুমণির আমি বান্ধিয়া রাখলাম কোন কারণে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে খেজুর গাছের নিচে বসিয়া রইছ সেই খেজুর গাছের মালিক কিন্তু আমি নাই একজন ইহুদি মানুষ আর ইহুদি মানুষের খেজুর গাছের সমস্ত আমার এরিয়ার ভিতরে আইয়েছে রাত পাখনা খেজুর পড়ে সকালে উঠি আমার ছোট বাচ্চায় খেজুর তুবাইয়া খাইলা এহুদিয়াও পরিমাণ গালাগালি করে আমলে নবীজি তুলিয়া জমিল গালাগালি করে ইয়া রাসূলুল্লাহ আমি গালি খাইলাই আমার দুখলাই আমলে নবী তুলিয়া গালিয়ায় আমার জাদুমণিয়ে খেজুর আনিয়া খাওয়ার কারণে আমি সিদ্ধান্ত লইছি ইয়া রাসূলুল্লাহ আমি নমাজও যাই নমাজ সালাম ফিরানির লগে লগে আমি দুয়ার মধ্যে বইনা করবাই যাই বলে এখানে বলে আমার জাদুমণি ঘুম তলে উঠিয়া খেজুর তুবাইয়া খাইব এহুদিয়ে গালাগালি করব ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে গালি না খাওয়াইবার জন্য আমি দৌড়াইয়া আমার জাদুমণি ঘুমো থাকার সময় আমি পাও বান্ধিলাই সজাগুয়ার পরে আমার জাদুমণি চেষ্টা করিল বাইর হইতা এই এহুদিয়ে যত সময় পর্যন্ত খেজুর তো বাই নিছে না আমার জাদুমণিরে আমি জমিনও ছাড়ি না ইলা মানুষ আজ আসেন 150 মাথো না জি বাজার টনে যাইতে সময় যদি মাথুয়া ফতর দ্বারো তাকে খরচর বেগর সারা ভাড়িয়া বাড়িত নিয়া হইবা খাইল যাবা পালাইও ও আনুয়াত কত ভালাই না মানে দেখিলেইবা ওটা খাবানির বাদে ওটা সরুতায় বড়ইয়া খেদমত করতানি মারছেন না সব দোষ হইল মা বাবা আওলাদ নষ্ট হওয়ার মূল কারণ মা বাবা মাত বুঝা যান না খারাপ পাইতরা সর্বপ্রথম বাবাই জমিনের মধ্যে খাল কর্ম করিয়া সন্তানলে জমিনও খাওয়াইবাই হালাল খাওয়াইতে লাগব আপনি যদি সন্তানলে জমিনও হালাল খাওয়াই সন্তান জমিনের মধ্যে বড়ইব ইগে জমিনের মধ্যে তোমার লগে হালালি করব কোনো অসুবিধা হইত না মূল্য হারাম খাবাইয়া দিল দিছ মুর্দা বানাইয়া আর খালি হামসাহে তাইয়া বিচার দেরায় আর সাপ দোয়া করবা আমার ইগে দিন মানেন না ইগে মান তো কিলা বন্ধনের টেকা দি বাদ খাবাইছ পাথো না ইন্টারেস্টর টেকা দিয়া খাবাইছো বড় বানাইছো ইগে বড় ইয়া তোমারে বাপও মানেন না মানব কিলা মূল্য ইন্ডাস্ট্রি ত্রদ ধরি লিছ এর কারণে আমি মাঝে মাঝে কই কিছু মানে আমার এখন খারাপ পাই বেশ নাই তার সত্য 4-5 জনে খারাপ পাইলে বাদা না আরো বেশ ভাও না অসুবিধা কিতা হক মাত মাতি মাল হকু মরু হক মাত হইল কড়ুয়া দাঁতমুখ লোয়া যায় না আমি দেখছি একদিন কমেন্ট আমার এক বাইয়ে হইতরা আপনার অত বালা হইতাম আপনিও এখন বাদ হয়ে যারা এদিন তোরা খোলা বাসায় ওয়াজ বসলাম ও দেখছি আমি ধন্যবাদ দিছি যে তাই কমেন্ট করতে পারছ বুঝাইছে এখন মিথ্যা ওয়াজের দিন নাই ভাই মিথ্যা ওয়াজে খামাইতো না এখন কোর জবানাত আবো মানুষে হালাল কি জিনিস আর হারাম কি জিনিস মানে বুঝে না তাহলে হয় আরেকজনের হক না খাবাইবার লাগি ছেলেরে বান্ধে তৈর তা ইলা কোনো মানুষ আসেননি ইলা মানুষ হইলে আমরা হইলে হরুতায় আনিয়া যদি মাত আরম্ভ হইমু তোরগো খাটিয়া নেয়ার না যতদিন রইব এগুন আমার না ইলা চলে না বন্ধর দান দেওয়াত গিয়ে আলিবা দান ভরি গেলে ও আইল সাফরাত লাগিয়ে 2 মিনিট অন্তনে মারি দে সারা উঘারর দান আপনার হারাম হয়ে গেছে মাত বুঝে যাননি ও তো দান দেওয়ার দিন আর না পয়লা আইলগু বেখাওগু সোজা করবা এটা করতাম না ধ্বংস হয়ে যাবা বুঝতেছেন তুরাত নষ্ট হয়ে যাব সারা উগারর দান আপনার লাগে হারাম হয়ে যাইব আরেকজনের জিনিস আনিলেই সেটা আপনার লাগে হারাম হালাল কোন জিনিস আর হারাম কোন জিনিস আমরা এখনো বুঝতে পারছি না
ও নবীজি কইছেন যে আমার সাহাবাই কেরামকর ইনর মাঝে খেও আসনি আমারে একটা খেজুর গাছ দিয়ে সাহায্য করতে এখন সুবহানাল্লাহ। জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি উসমানে কইয়া আপনি নবীজিরে আমি দিয়া দিলাম সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ নবীজি ফরমাইলেন হে উসমান তোমার জন্য দোয়া করব এই খেজুর গাছটা আমারে খরিদ করিয়া দেও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদির বাড়িতে যায়নি, যাওয়ার পরে কইলা বাইরে তোমার খেজুর গাছটা বিক্রি করবাইনি। বলে কেনে? বলে আমি উসমানে লইতাম। ইহুদি বেটায় বুঝি লইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দান করতাম। ইহুদি বেটায় কইল উসমান আমার খেজুর গাছ আমি বিক্রি করতাম না। হযরত উসমানে ফরমাইল ও ভাই তোমার একটা খেজুরের বদলা দুইটা খেজুর গাছ আমি তোমারে দান করব হইতো নাই, তিনটা দিব সম্ভব নাই, 60টা দিব সম্ভব নাই, 5টা দিব মানে না। হে বুঝলাইছে আমি যত টানাইম হযরত উসমানে অত বাড়াইবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল ও ভাই আমি উসমানে কইয়ার আমার নবীজি কইছো আমি উসমানে তোমার একটা খেজুর গাছের বদলা আমি 10টা খেজুর গাছ তোমারে দিয়া দিলাই লইয়া যাও। সম্ভব না। বলে খোটা দিলে মানবা? বলে না না বাগান দিলা হইতো না। হযরত উসমান গনি ফরমাইল বাইরে ও ভাই আমি উসমান আল্লাহ ইলা বাগান হাজার হাজার গাছ আমারে আল্লাহ দিছ। আমি মক্কার জমিনের মধ্যে ছাড়িয়াই গেছি নবীর মায়ায়। আমি উসমান নর রইলে ইলা কয়েক বাগান দিলে ইলা মনে আমি অনুরোধ করিয়া ও খেজুর গাছটা দেও। আমি উসমানে একটার বদলা 20টা খেজুর গাছ দিয়া দিলাইম। 20টার বদলা খেজুর গাছ মানে পাইছ। আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে খেজুর গাছ দিলাইলাম। আল্লাহর হাবিবে ফরমাইল উসমান তুমি কিলানলা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছ আমি এক গাছের বদলা আপনি নবীর মায়ের মধ্যে পড়িয়া আমি 20টা খেজুর গাছের বিনিময়ে একটা আনলাম। আল্লাহর হাবিবে ফরমাইল উসমান আমার দেওয়ার দরকার নাই রে ও উসমান আমি নবীজি কইয়া তোমার ভাই তালহারে গাছটা দিয়া দিলাম। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কথা মতে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এই খেজুর গাছ আপনার দান করে লইছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার জমানাত আপন বাইয়ে গুমো বাই টিপ লইলা মাত্র না। হ্যাঁ মাল কুম্ভায় সড়কর দ্বারো আউয়া বাই তাকেতে করা সড়কর দ্বারো না গাড়ি গুড়ি অ্যাক্সিডেন্ট হয় তুন করে দি যা চলেন না মাথই না। হ্যাঁ খোদরা তোরা বেশু নাকি করে দি যা আউয়া মানুষ ফাটতে না সড়কর খান আর থাই সড়কর দ্বারো ইটা খামাইতো না ভাই লালস লালস করিও না ফরর হক করে মারিয়া খাইও না বাই হক মারিয়া খাইও না মোর ভাই 1 ইঞ্চি পরিমাণ জমিন যদি কোনো মানুষে ঠেলিয়া খায় তে কিয়ামতের ময়দানও আল্লাহ 60টা জমি আল্লাহর বন্দার গলাত বান্ধিয়া দিয়া হইবা টান তার বাপর ক্ষমতা আছে নি টান মারতে মারতে না। এর কারণে জানিয়া বুঝিয়া মাত মনে কড়া হয়ে যা না ঠিক আছে না। এখানে বাস্তব আজ আমি আজ করিয়া যাইয়া কারণ এখন আপনি কৌটো যাই 100-র মাঝে ভাই ভাই 90-95 জন মুসলমান এর মাঝেও বেঠি নাচে কিতে হয়েছে না রাগাই গুয়ালে নে আর কি আরেক গুরু রাগাই গুয়ালা বনিন তোর হক মারিয়া খাইবা লাগে মামু হদর যাবাই বাইক না হদর যাবাই মামুয়ে দিতরা উকিল সাহেবরে মাল তুড়া এই ন হদারা ভাই বাইক না দিতরা নানি মাতই না। এর কারণে বনির হক যেগুলো আছে উপযুক্ত প্রাপ্য যে দন আছে বনিন তোর হক তুমি আদায় করিয়া দেও। ইলাও মানুষ আছে বনিন তে বাপর বাড়িতে নে ফরাইয়া নেবার বাদে ঈদে সান্দে ইটারে দাওয়াতো না কোনটা না সলমাই লইয়া গিয়া যাব ন উমস্তল দিত নি মাত্র না
তুমি দিলেই তা লইয়া যাইতা। আর এর বাদে হইল নিজের এখতিয়ারের উপরে যদি এখন ইতা বনিতে বেশ নেই না কোন ভাই তোমার নাই আর রাখিলাম আমি নিয়ে কিতা করতাম ইয়া আল্লাহ তারার বাপর ওইটা খাইতো খে ও কইতা না ঠিক আছে বিয়ালে শুনাইতো না মাগুর মাছ আনবা বইনের দিলাইছে আর লইয়া গেলে ঈদের বাদে যেমনে দশজন বই ননু আইয়া আসছে গরম এনে কইতা খোঁজ বাড়ির না খোঁজ মোট দুয়ারে দি বারোই আছে ও সময়টা আইয়া আজিস মাতই না। এর কারণে হুশ করা লাগবো মুসলমান। আমরা জমিনের মধ্যে আল্লাহর গুলামি করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে বয় করতাম, আর মৌতরে আমরা ডরাইতাম, মসজিদ মুদরসার খেদমত করতাম। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক পরিবারের অভিভাবক যারা হইবা এরারে আল্লাহ প্রশ্ন করবা যে হে বান্দা তোমারে আমি 7 জনের মুরব্বী বানাইছিলাম, এই পরিবারের 10 জনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানাইলাম, তুমি কোন দায়িত্ব আদায় করছো? এর কারণে মসজিদের হক আছে, আছে না নি? মসজিদের হক আছে। হামসায়ার মানুষরা যতক্ষণ আজানোর আওয়াজ যাইব আপনি আমি আইয়া জমাতে নামাজ পড়িতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। ও কইবা এখন কিতা মাত মাতই খামাইতো না। এর বাদে মসজিদের খেদমত করতাম, মসজিদের খাম করতাম। কিয়ামতের দিন কইতাম ফার্মুরে আল্লাহ আমারে আপনি যে বদন দিসলা আমি আর কোনটা পারছি না, আমার শরীর দিয়া তোমার ঘর মসজিদের ঘর আমি সাফ করছি, খেদমত করছি। কিয়ামতের দিনও মসজিদের ঘরে তোমার লাগে সুপারিশ করবো, হও না সুবহানাল্লাহ। এর কারণে মসজিদের কমিটির যারা আছেন, সম্মানিত কর্মকর্তাবৃন্দ যারা আসেন, আমরা কিছু মানুষে মনে করি ও খালি সেক্রেটারি সাহেব আর প্রেসিডেন্ট সাহেব টাইম সারা হইতো না। এখানে সদস্য সাহেব যাইন আছে ঊর্ধ্বতম তনে নিম্নতম সারার হক আছে। আর যারা কমিটি তো নয় এরারও দায়িত্ব আছে। আপনি সময় পাইলে ইয়া মসজিদের খেদমত করেন। আপনি মসজিদের সেক্রেটারি সাহেব আছেন, সেক্রেটারি সভাপতি মসজিদের দায়িত্বশীল বনতে হইলে এরা জমাতর পাবন্দি হইতে লাগবো, বলে না নমাজ পড়া লাগবো, আমানতদারি থাকতে লাগবো, তাহলে মসজিদের খেদমত হইব, মসজিদের উন্নতি হইব। মসজিদের জমাতে আইয়া নমাজ পড়িতাম, ইমাম সাহেবের লগে মুলাকাত করতাম, ইমাম সাহেবের লগে বালা ব্যবহার করতাম। বালা কোনো জিনিস আনলে আইতে সময় ইমাম সাহেবের আনিয়া দিতাম। তাই নো খুশ হইবা, আপনার লাগি দোয়া করবা, আপনার মুর্দেগানোর লাগি দোয়া করবা। ইতাই আপনার দুনিয়া আখেরাত আপনার ফায়দা হইব, সুবহানাল্লাহ। মসজিদের কমিটির যারা মতল্লি যারা আসেন উপর লেভেলে আপনারা দায়িত্ব আছে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবা যে তুমি মসজিদের সেক্রেটারি, তুমি প্রেসিডেন্ট, তুমি ভাইস প্রেসিডেন্ট, তুমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তুমি ক্যাশিয়ার আসলাই, তোমার টাইমে তুমি কোন দায়িত্ব আদায় করছো? এর কারণে আপনারা দায়িত্ব আছে মানুষের নমাজের লাগি ডাকুয়া। নমাজ হইলে এমন এক ইবাদত, নমাজ এমন এক ইবাদত, নমাজে মানুষের দিলের শান্তি আনে, নমাজে রিজকের মধ্যে বরকত আয়, নমাজে অভাব অনটন সরাই দেয়। আমার বুজুর্গণ নমাজে মানুষের রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন, নমাজে মানুষের অভাব অনটন সরাই দেয়, নমাজে মানুষের চেহারার মধ্যে মানুষের সৌন্দর্য বাড়াইলাই, হও না সুবহানাল্লাহ। মনে মনে হইবা আর যেটা বাটো আছে লেখমি মারি দিব, এটা কোনো লেখমিয়ে কামাইতো নাই, কোনো ফেসওয়াশে কামাইতো নাই। মানুষের চেহারার মধ্যে সৌন্দর্য বাড়ে একমাত্র নমাজের কারণে, হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ নমাজ শান্তি মনে জমিনের মধ্যে নমাজ পড়তাম। যে মানুষে যত ধীরে স্থিরে শান্তি মনে জমিনের মধ্যে বন্ধায় নমাজ পড়বায় তোমার জীবনটা আল্লাহ অত সুন্দরভাবে আল্লাহ চালাই লইয়া যাইবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বর্তমান জমানার মধ্যে আমরা আল্লাহরে ডরাই না, আল্লাহরে ভয় করি না। আমরা জমিনের মধ্যে মানুষরে ডরাই না নি। বর্তমান জমানার মধ্যে মানুষরে ডরাই, অমুকরে না ডরাইলে আমারে মারব, অমুকরে না ডরাইলে আমার ইন্দিরাবাস দিত নাই। ইন্দিরাবাস কোনো গ্রুপ সদস্যর ক্ষমতা নাই রে, যদি আল্লাহর পক্ষ থেকে স্যাংশন হয় না কোনো বেটায় দেওয়া সম্ভব হবে না। এর জন্য রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়
বান্দা বান্দিরে তুমি তাই জমিনের মধ্যে কোনো মানুষরে ডরাইও না, কোনো মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা জমিন মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবে। সুবহানাল্লাহ। যে মানুষ জমিনের মধ্যে ইমানদার প্রকৃত মুমিন মুসলমান, সে মানুষের জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো মানুষের ভয় করে না, আল্লাহ ছাড়া কোনো মানুষের বন্দায় জমিনের মধ্যে পরোয়া করে না, আল্লাহরে ডরায়, বন্দারে ডরায় না। আরে যে মানুষের জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দার দুনু জাহানুর জীবন আল্লাহ জ্বালা বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ডর এবং ভয় আমার অন্তরের মধ্যে রইত, আল্লাহর ডর এবং ভয় আমার দিলের মধ্যে রইত। যদি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এই বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতা নাই। আমার বুজুর্গণ যে মানুষে আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দায় ডাইমে ফাঞ্জে গাড়ার নামাজ পড়ে, বন্দায় জমিনের মধ্যে চাস্তর নামাজ পড়ব, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে ঈশাকর নামাজ পড়ব। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়িব, বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ব, পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করব, রে বা মওলা মাঝিগ্রাম এলাকার মধ্যে আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ আমার গরুর কোনো মানুষে জানিল না, এলাকার কোনো মানুষে জানিল না, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার তাহাজ্জুদের নামাজ রে কবুল ফরমাও। আল্লাহ আমার বেমারের শিফা দান ফরমাও, আমার অভাব অনটন রে দূর করিয়া দেও, আমার সমস্যারে আপনি সমাধান করিয়া দেও। খোদার কসম বাইরে বাবারে, যদি বন্দা এক নিয়তে এক মনে এক ইরাদায় যদি 41 দিন তাহাজ্জুদের নামাজ বন্দায় জমিনের মধ্যে পড়িয়া যায়, আল্লাহ বন্দার দিল যাই আশারে আল্লাহর যাতে পুরা করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ এশার নামাজের সময় নাই, আর ফাজিলারের নামাজ বাড়াইতানি মাতই না। আমার বুজুর্গণ অরিজিনাল আল্লাহওয়ালা যারা আল্লাহর মায়ার বন্দাবান দিয়াছেন, রাত 2টার বাদে 2:30টার সময় ঘুমতনে জাগ্রত হইয়া ওযু করিয়া মুসাল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর বান্দায় জমিন ও আল্লাহর কুদরতের কদম সজদা করেন, আল্লাহর বান্দায় হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করেন। খোদার কসম এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। ওই সময় বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন বন্দা জমিনের মধ্যে ফারুক হয়ে যায়, যখন বন্দা জমিনের মধ্যে বেমার, ইলা বেমার জমিনের মধ্যে পড়ছে, জমিনের কোনো ঔষধে বন্দার বেমার কমে না। ইলা বহুত মানুষ আছেন ক্যান্সার বেমার আছেন, ওই সময় মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ করেন, জিকির আজকার করেন, কারণ ডরাইন যে আমি কোন সময় দুনিয়াতে বিদায় নিম, অসুবিধা অন্য আপনারা আমি যে বয়ান করি আর অন্য না অসুবিধা ও তার দরকার। এখন বুঝেছেন, ও তার দরকার আল্লাহ করতাম, তাহাজ্জুদের নামাজ পড়িতাম, বন্দা বেমার পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলা মারার বাদে মানুষে এমনি মানুষের খান্দ নাই আয় না। আমার বুজুর্গণ এমনি মানুষের কন্দ নাই না, কয়েকটা কারণে জমিনও মানুষে কান্দে। এর মধ্যে একটা কারণ হইল রে, বন্দা যদি জমিনের মধ্যে বেমার পড়ে, জমিনের কোন ঔষধে বন্দার বেমার কমে না। ওই সময় বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমার যাইবার জায়গা নাই, কইবার জায়গা নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার নামাজ রে আপনি মওলায় কবুল ফরমাও। আল্লাহ নামাজের উসিলায় আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলিলাও।
বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করি, হয় আল্লাহ আমার এই বেমার নিয়ামত দান করছো, তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া আল্লাহ আমার শিফা নিয়ামত দি বদলিলাও সারায় আমিন। বন্দায় জমিনও খান্দি ভাই, মানুষের চকুর পানি যদি জমিনও বারোয় রে ভাইয়াই, এই চকুর পানির দাম আল্লাহর দরবারও আছে। চকুর পানির দাম আছে, আছে না মাতুল না? আমরা জমিনও মানুষে খান্দে খান্দন, মানুষে কোনো সময় আসেন যে খান্দের না, হাসাহাসি করিও না। বন্দায় জমিনের মধ্যে খান্দে, আল্লাহর বন্দা বান্দির চকুর পানি জমিনও বাইরে হয়, এমন চকুর পানি জমিনও বাইরে হয়। রুমালের মাধ্যমে বন্দায় চকুর পানি মুছিলেও বাধা নাই। এই চকুর পানি রে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে আল্লাহ আমানত হিসাবে রাখয়। কাল কিয়ামতের ময়দানো, হাসরের ময়দান এই চকুর পানিয়ে তোমার দুজখরা গুণ নিভাই লাগিব। সুবহানাল্লাহ। যে মানুষে জমিনও খান্দে আল্লাহর ডরে এবং ভয়ে, বন্দায় জমিনের মধ্যে খান্দি ভাই, বন্দার চকুর মধ্যে জল বাই রইব। ইয়াদ রাখিও মুসলমান, আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানো ই বন্দা বান্দির চকুর জন্য আল্লাহ দুজখরা গুণ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। জুড়ে কও না সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই কিয়ামতের দিন খালি ও দুটা চোখ করি আল্লাহ বেহেশত দিবানি, পাথই না? মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। নবীজি কইতরা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি, যে মানুষে আল্লাহর ডরে এবং ভয়ে খান্দিল, হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, কিয়ামতের ময়দানে এই মানুষের দুটা চক্ষুর জন্য আল্লাহর যাতে দুজখের আগুনকে হারাম বানাই দিলেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমরা যত বেশি বাড়ি খান্দিতাম, আমার বুজুর্গণ দুনিয়ার জমিনের মধ্যে হাসি খুশি কম করতাম, ফুর্তি জমিনও কম করতাম, জমিনের মধ্যে বেশিরভাগ কান্দিতাম। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে জমিনের মধ্যে কম করে হাসাহাসি করো, ফুর্তি করো, ওয়ালিয়াবকু কাসীরা, আর বেশি বেশি করি আমি আল্লাহর দরবারও কান্দ। বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহর দরবারও কান্দে তাহলে বন্দার লাভ হইব। যদি কন্দ নাই না, কন্দনের মতন তোমার চক্ষুটা বানাও, তুমি চেষ্টা করো জমিনও খান্দি ভাই। ও সময় মানুষের কন্দ নাই, যখন মানুষের সন্তান জমিনও বেমার পড়ি যায়, বেমার পড়ার পরে জমিনের কোনো ডাক্তারের ঔষধে খামাই না, কোনো ডাক্তারের ঔষধে খামাই না। শিলচর ফেল, নিগ্রিমস ফেল হইল, গৌহাটি ফেল, বেলুর যাইতায়, তখন বন্দায় সন্তানের বাইসায় আর জমিনের মধ্যে খান্দন আমি বাবাই জমিনের মধ্যে যদি জমিন বেচা লাগে জমিন বেচিব, তুমি চিন্তা করিও না, আমি বাবাই তোমারে বেলুর লইয়া যাইব। আওলাদর মায়ার কারণে বাবাই নিজের সম্পদ জমিন কুয়াই লাইতে পারো। বাবাই জমিনের মধ্যে নমাজ পড়িয়া দোয়া করবারে মামলা আমার জাদুর বেমার কমাই দেও আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর বেমার আপনি মৌলায় কমাই দেও। সন্তান বেমার পড়ার পরে সন্তানের যখন অসুবিধা হয়, সন্তানে যখন জমিন কান্দে, মা বাবার চকুর জল জমিন বন্ধ হয় না। মায় নাকতরে ফুল গুলিয়া দিল্লানি। ও মসজিদুর ইমাম সাহেব, ও হাফিজ রিয়াজুল সাহেব, আমার জাদু শিলচর মেডিকেলের মধ্যে আপনি সামান্য খতম পড়িয়া দোয়া করাও। মায়ে জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিলে বাবুলা আইন আমার জাদু বলি শিলচর গুঙ্গুর মেডিকেল করে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত নিয়া আমার জাদু মনির হায়াত আমলে বাড়াই দে।
ওই সময় বন্দায় জমিনও খান্দই আওলাদর মায়ার কারণে মা বাবায় জমিনও খান্দই বাইরে আল্লাহর ডর এবং বয়রে ভিতরে জায়গা দিলাও আল্লাহর ডরে আর বয়ে যদি বন্দায় জমিনের মধ্যে খান্দই চকুর পানি বাই রইব কাল কিয়ামতের ময়দানো এই 10টা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দে